নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে থাম্বনেইলে তোমরা দেখে নিয়েছো আজকে যে ভিডিওটি তোমাদের সামনে এসছে সেটা কি বিষয়ের উপর ভিত্তি করে এসছে। তো আমি ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ সে বিষয়ে একটু আপডেটস পেয়েছি। সেই আপডেটস নিয়েই আজকের ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসলাম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো যে আপডেটটি আমি পেয়েছি সেই আপডেটটি আজকে ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে। তো বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্ট যেটা শুরু হয়েছিল 2021 সালে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে, যেখানে বলা হয়েছিল 3 বছরের যে একটা পিরিয়ড থাকবে, অর্থাৎ চাকরিটা হবে 3 বছরের জন্য। সেই 3 বছরের চাকরির পর গভর্নমেন্ট বা ক্যাবিনেট ডিসিশন করবে তার মেয়াদ বাড়ানো হবে কি হবে না। সেই হিসাবে একটা অনারিনিয়াম বেসিস তোমাদেরকে মান্থলি 11,000 পার মান্থে অনারিনিয়াম বেসিসে তোমাদের স্যালারি দিয়ে এই রিক্রুটমেন্টটা করার কথা হয়েছিল, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল। এটা ক্যাবিনেট মিটিংয়ে ত্রিপুরা গভর্নমেন্ট জানিয়েছিল যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট হবে ইনিশিয়ালি 3 বছরের জন্য, পরে এটা বিচার বিবেচনা করে তার মেয়াদ বাড়ানো হতে পারে। তো তোমরা জানো স্পেশাল এক্সিকিউটিভ যে স্পেশাল পুলিশের কিছু রুলস রেগুলেশন আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, যখন স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ চলছিল তখন। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা খুঁজে নিয়ে দেখে নিতে পারো। তো সে বিষয়ে আমি যাচ্ছি না। তো আজকে যে আপডেটসটি পেয়েছি সেই আপডেটসটি বিষয়ে তোমাদের কাছে নিয়ে আসলাম। সেই আপডেটসটি হলো, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্টে ইন্টারভিউ নিয়েছো, তোমাদের সমস্ত কিছু প্রক্রিয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে। সমস্ত কিছু প্রসেস মোটামুটি শেষের পথে। ওরা রিচেক করছে ফাইনাল মেরিট লিস্ট, সেটাও প্রসেসিং কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সমস্ত কিছু প্রস্তুতি চূড়ান্ত হয়ে রয়েছে। তোমরা জানো ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল, সে কনস্টেবল নিয়োগের যে ভাইভা সেটা চলছে। তারই মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট হয়েছিল তার আগে সেটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। তো কবে নাগাদ প্রকাশিত হবে সেটাই আজকের ভিডিওতে তোমরা জেনে যাবে। তো ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভের 6,067 জন পোস্ট ছিল, সেখানে 6,067 জনকে একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেটস যা রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পুলিশ। তো সেই হিসাবে একটা বিরাট সংখ্যক রিক্রুটমেন্ট, তাই বারবার এটাকে রিচেক করতে হয়। যতটুকু খবর আমরা পেয়েছি সমস্ত কিছু প্রক্রিয়া সমাপ্ত হয়ে গিয়েছে, সমস্ত কিছু প্রসেস ওরা সেরে নিয়েছে। তো রিচেক হচ্ছে 1-2 বার আরও। তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা মেরিট লিস্ট ফাইনাল হেডকোয়ার্টারে যাবে, সেখানে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তারপর সেটা পাবলিশড হয়ে যাবে। এমনকি এটা ডিস্ট্রিক্ট ওয়াইজও পাবলিশড হতে পারে, অথবা ইনিশিয়ালি ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তো পাবলিশড হবেই। পুরো ত্রিপুরা রাজ্যের জন্য ফাইনাল মেরিট লিস্ট সিরিয়াল ওয়াইজ পাবলিশড হয়ে যাবে। তো সেটা কবে নাগাদ হতে পারে? দেখতে দেখতে আমরা ডিসেম্বর মাস চলে আসলাম। স্বাভাবিক প্রত্যেকের কাছে একটা প্রশ্ন থাকবে যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কি দেবে না দেবে না, না এটা শুধু একটা নেহাতেই। আর অনেকের কাছে অনেকেই প্রশ্ন করছে যে সেটা কি পার্টি বা রাজনৈতিক চ্যানেলে হবে। তো আমরা যতবার দেখেছি, যতবার জেনেছি যে এটা রাজনৈতিক চ্যানেলে, অনেকেই বলছে, অনেকে খবর বলছে নাকি এটা রাজনৈতিক চ্যানেলের দিকে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমরা দেখলাম, বললেন যে সমস্ত কিছু চাকরি পরীক্ষা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে নিয়োগ হচ্ছে। সেই হিসাবে বলতে গেলে যখন রেজাল্টটা পাবলিশড হবে তখনই আমরা দেখতে পারবো যে সেই প্রক্রিয়াটা কতখানি স্বচ্ছ বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কতখানি স্বচ্ছতা রয়েছে। তো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা বজায় থাকবে, তো আশা করি নিয়োগ প্রক্রিয়াতে অবশ্যই স্বচ্ছতা বজায় থাকবেই। কারণ প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অনুযায়ী হচ্ছে। তো আগামী দিনেও হবে। কারণ স্বচ্ছতা বজায় থাকলে কোনো আ য আইনি ঝামেলা বা কোনো কিছু তে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এতে করে সবারই ভালো হয়। যারা প্রয়োজনীয় মেরিটে স্থান পাবে এবং ভালো হয়েছে ইন্টারভিউ
এবং প্রয়োজনীয় মেরিট রয়েছে, ভালো কোয়ালিফিকেশন রয়েছে, তারা অবশ্যই স্থান পাবে। তাদেরও বেকারত্বের জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে। এটাই সবাই আশা করে, সবাই প্রার্থনা করে। তো স্পেশাল এক্সিকিউটিভ যে মেরিট লিস্ট সরকার বলছে দিবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন বিভিন্ন মিটিংয়ে বা আমরা সরকারি অনুষ্ঠানে ওনাকে শুনতে পেয়েছি যে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট জানি খুব শীঘ্রই দিয়ে দেবে। সমস্ত কিছু প্রক্রিয়া চূড়ান্ত দিকে রয়েছে। সে বক্তব্য আমরা শুনেছি, অনেকবার শুনেছি, অনেক মিডিয়াতে আমরা দেখেছি। তো সেই হিসাবে আমার কাছে যতটুকু আপডেট রয়েছে, আমি যতটুকু বেসরকারি ইনফরমেশন মারফত খবর পেয়েছি যে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন ওরা রিচেক করছে এবং ডিসেম্বর মাসে মনে হয় না এটা বের হবে। যতটুকু খবর ইনফরমেশন পেয়েছি, জানুয়ারির মাঝামাঝি সেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। জানুয়ারি মাঝামাঝি তোমরা স্পেশাল এক্সিকিউটিভে মেরিট লিস্ট পেয়ে যাবে। যারা সিলেক্ট হয়েছ তারা অবশ্যই জানুয়ারি মাঝামাঝি তোমরা তোমাদের নামের লিস্ট তোমরা মেরিট লিস্টে দেখতে পারবে। তো সেই হিসেবে তোমরা আর 1 মাস ধৈর্য ধরে ওয়েট করো, কারণ ডিসেম্বর মাসে কোনো মতোই মেরিট লিস্ট পাবলিশড হবে না, এটা 100% ধরে নিতে পারো। আমি 100% দিই না, তবে আমি এটাকে 90% ধরে নিয়েছি। কিন্তু জানুয়ারিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার কথা। যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে, আমি বেসরকারি মারফত খবর পেয়েছি যে জানুয়ারি মাঝামাঝি, সঠিক ডেট আমি বলতে পারবো না, তবে জানুয়ারি মাঝামাঝি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাঝামাঝি একটা ইনফরমেশন রয়েছে আমার কাছে যে ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট সেটা মেরিট লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে। তো কতটুকু তা বাস্তব হয় বা কতটুকু প্রকাশিত হয় তার সময়ই বলবে। এমন না যে আমি একদম শিওর দিয়ে বলেছি, কারণ আমিও যতটুকু খবর বা ইনফরমেশন পেয়েছি তাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল অতটুকু ইনফরমেশন আমি দিয়েছি। বাকিটা তোমাদের ব্যাপার। তোমরা ওয়েট করো, ধৈর্য হারা হবে না। দেখো স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা সেটা ইনিশিয়ালি 3 বছরের জন্য, এবং এটা একটা অনারিয়াম বেসিস। না এটা স্যালারি কোনো বাড়বে, না কিছু হবে, কোনো ভবিষ্যৎ আছে, না কোনো পেনশন আছে, কোনো কিছু আছে। যেটা আছে সেটা হচ্ছে ক্যাবিনেট যখন ডিসিশন করবে তোমাদের স্যালারি বাড়ানোর, তখনই তা বাড়বে। এবং 3 বছরের পিরিয়ড সেটা শেষ হয়ে গেলে আবার হয়তো গভর্নমেন্ট সেটাকে রিভাইজ করতে পারে বা তোমাদের মেয়াদ বাড়াতে পারে 1 বছর 1 বছর করে। অনেকটাই ত্রিপুরা পুলিশের যে এসপিও বা স্পেশাল পুলিশ অফিসার সেটার মতোই এটা একটা পোস্ট, যেটা অনারিয়াম বেসিস, মান্থলি 11,000 পার মান্থ, যেটা 2021 সাল থেকে শুরু হয়েছিল। আজকে 2024 অতিক্রান্ত হয়ে গেল, প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে যাবে। 2024 পার হলে 4 বছর হয়ে যাবে। তো আমরা আশা করব 2025-এ জানুয়ারিতে যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি বা আমাদের কাছে রয়েছে, 2025-এ জানুয়ারির মাঝামাঝি তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট স্পেশাল এক্সিকিউটিভে পেয়ে যেতে পারো। তো অবশ্যই আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যারা এখনো ওয়েট করছো স্পেশাল এক্সিকিউটিভ এর রেজাল্ট নিয়ে, আশা করি তোমাদের কাছে ইনফরমেশনটা খুবই পজিটিভ হলো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে। যখনই কোনো অন্য আপডেটস আসবে বা রেজাল্টের কোনো আপডেটস আসবে, স্পেশাল এক্সিকিউটিভে হোক বা অন্য কোনো চাকরির কোনো রেজাল্টের ইনফরমেশন বা কোনো জবের নোটিফিকেশন আসবে, আমি সর্বপ্রথমে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে বন্ধুরা। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো তোমরা আর কি ভিডিও প্রত্যাশা করো সেটাও জানাবে। কোন ইনফরমেশন জানার থাকলে তো অবশ্যই কি ভিডিও পেতে চাও এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি আশা করব, আমি চেষ্টা করব ইনফরমেশন সঠিক তথ্য নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে। তো তোমরা আশা করি তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে গিয়েছো। তো সবাই ভালো থাকো। নমস্কার, সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।